যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে হয়তো ভাবতেছেন আমাদের এই ক্লান্তি লগ্নে কেন আমাদের সেই মৌলবীরা কিংবা আমাদের সেই টুপিওয়ালারা কেন তারা মাঠে নামছে না, কিংবা আমাদের যে ইসলামিক যতগুলো দল আছে তারা কেন মাঠে নামছে না, যেগুলো মাদ্রাসার ছাত্র আছে তারা কেন মাঠে নামছে না। এটা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, কিন্তু একটা জিনিস ভেবে দেখেন, তারা যদি এখন বর্তমানে মাঠে নামে এই অবস্থাতে, তাহলে এই সরকার যা চাচ্ছে তাই হবে। সরকার চাচ্ছে যে শিবির ট্যাগ দিয়ে কিংবা মৌলবাদ ট্যাগ দিয়ে এই আন্দোলনকে দমন করার জন্য বিশ্ব মিডিয়ার কাছে সে দেখাতে চাচ্ছে যে এরা মৌলবাদ, এরা শিবির, এরা একটা মানে অন্য অন্য জাতিদেরকে এরা নিপীড়ন করে, এরকম কিছু একটা প্রমাণ করতে চাচ্ছে। এই সময় যদি কোনো ইসলামিক দল, কোনো টুপিওয়ালা, কোনো দাড়িওয়ালা, কোনো জুব্বাওয়ালা এখন বর্তমানে তারা মাঠে নামে, তাহলে এই সরকারের যে পরিকল্পনা ছিল সেটাই বাস্তবায়ন হবে। এই জন্য হেফাজত ইসলাম এবং কি জামায়াত শিবির চরমোনাই এদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা যে কোনো পদক্ষেপ নেবেন অনেক বুদ্ধি খাটিয়ে, কারণ সরকার চাচ্ছে যে এরা মৌলবাদ, জামায়াত শিবির এগুলো ট্যাগ দিয়ে বিশ্ব মিডিয়াকে দেখাতে চায়। এখন বর্তমানে বাংলাদেশে এই সহিংসতা শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেছে, সব বিশ্ব মিডিয়াগুলো শেখ হাসিনাকে ধিক্কার জানাচ্ছে। সব বিশ্ব মিডিয়ার এই চ্যানেলগুলোতে তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, তার এই বর্বরতা, তার এই নৃশংসতা, এগুলোর বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এখন সে চাইবে যে তার পক্ষে কথা বলার জন্য কিংবা তার স্বার্থ হাসিলের জন্য, তার ক্ষমতাতে টিকে থাকার জন্য সে এই টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইদেরকে মাঠে নামাতে চাচ্ছে। এই জন্য শিবিরকে তারা নিষিদ্ধ করে দিছে। শিবিরের বড় বড় নেতাকর্মীদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তারা যদি এখন এই ছাত্র ভাইদের সাথে একসাথে মাঠে নামে, তাহলে সরকার যা চাচ্ছে তাই সে করবে, এবং কি আরও হত্যাকাণ্ড চলতে থাকবে। অতএব আপনারা যেই পদক্ষেপে নেবেন বুঝে শুনে কাজ করবেন। বুঝে শুনে কাজ করলে এই সরকারকে পতন করা অবশ্যই সম্ভব। এমন একটা সময় আসবে যে আপনারা মাঠে নামতে পারবেন। এই সময়টার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ কাউকেই নিরাশ করে না। ভালোর সবসময় জয় হবে। আপনারা সব কিছু পদক্ষেপ নেবেন, আপনাদের মাথাকে চিন্তাকে খাটিয়ে একদম গুরুত্ব সহকারে সেই পদক্ষেপটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। সবাইকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।